ওসিলা আল্লাহ আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ। মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের পবিত্র শুক্রবার জুমা দিনে আমাদেরকে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। দয়াময় প্রভুর দরবারে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম হুজুর রাউফুর রহিম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের উপরে। ভাইরা আমার, পবিত্র জুমা মাহে রমজানুল মুবারকের আজ দ্বিতীয় জুমা। মাহে রমজানুল মুবারকের প্রথম 10 দিন রহমতের, তারপরে 10 দিন মাগফিরাতের 10 দিন যাচ্ছে। আজকে আমরা মধ্যবর্তী জুমায় বা দ্বিতীয় জুমার মধ্যে আমরা উপস্থিত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের যে 5টা বুনিয়াদ, যে স্তম্ভ দিয়েছেন, তার একটি হচ্ছে যাকাত দেওয়া। একটি হচ্ছে যাকাত দেওয়া। যাকাত যাদের উপরে ফরজ তারা মাহে রমজানুল মুবারকে এই খেয়ালে যাকাত দিয়ে দিন। যাকাত দেওয়ার কোনো মাস নাই, যাকাত দেওয়ার কোনো নির্দিষ্ট মাস নাই। যেই কোনো মাসেই যাকাত দেওয়া যায়, যেই কোনো সময়ে যাকাত দেওয়া যায়, বৎসরের হিসাব করে। তবে মাহে রমজানুল মুবারক যেহেতু সব কিছুর ফজিলত বেশি, এজন্য রমজানুল মুবারকে যাকাত অনেকেই দিয়ে দেন, ওই হিসাব করে। যাকাতের উদ্দেশ্য হলো ধনী এবং গরিবের মধ্যে বৈষম্য দূর হওয়া। যাকাতের উদ্দেশ্য হলো সামর্থ্যবান না যারা, অসামর্থ্যবান যারা, তাদেরকে সামর্থ্যবান হিসাবে গড়ে তোলা, তাদেরকে একটা কাজ কর্মসংস্থানের ব্যবস্থা এই যাকাতের অংশ দিয়ে তাদেরকে দাঁড় করিয়ে দেওয়া, ঋণগ্রস্তকে ঋণ থেকে উঠিয়ে দেওয়া, তারপরে অসুস্থ ব্যক্তি অসুস্থতা থেকে যেন মুক্তি পায়, এজন্য যাকাতের এই ক্ষেত্রগুলোকে পূরণ করা। যাকাতের মূল উদ্দেশ্য এটাই। এজন্য যাকাত যাদের উপরে ফরজ, মাহে রমজানুল মুবারক যাচ্ছে, রমজানুল মুবারকে যাকাতগুলো আদায় করে দিলে সবচেয়ে ভালো হয়। যাকাতের হিসাবটাও সহজ, কঠিন কিছুই না। প্রত্যেকে যার যার হিসাব নিজেই করতে পারবে। 1 লক্ষ টাকায় 2500 টাকা, এইভাবে স্বর্ণের মূল্য ধরে তার যে মূল্য আসে, মূল্য হিসাব করে ওইভাবে টাকা হিসাব করে দিয়ে দিলেই হয়ে যাবে। আর ফিতরার সময় আছে, ফিতরা ঈদের আগে যে কোনো সময় দিয়ে দিলেই হবে। যাকাত আমরা আদায় করলে আমাদের কোনো অর্থের কোনো ক্ষতি হয় না, কমতি হয় না। যাকাত আদায় করলে লাভ হয়, সম্পদ পরিষ্কার হয়, পরিচ্ছন্ন হয়। যাকাত আদায় করলে মানুষের হায়াত বাড়ে। যাকাত আদায় করলে রিজিক বাড়ে। যাকাতটা আপনার আমার পকেটে, কিন্তু যাকাতটা আপনার নয়। এটা যার সম্পদ, যার হক, তাকেই দিয়ে দেওয়া। যাকাত আদায় এখন যে পরিস্থিতি, যেইভাবে অনেক সময় যাকাতের জন্য আলাদা কাপড় তৈরি করে, যা কাপড় বানায় এবং দোকানে লিখে রাখে যাকাতের কাপড় বিক্রি করা হয় এখানে। মানে যাকাত দেওয়ার জন্য আলাদা করে কাপড় বানায় তৈরি করে রাখছে। এটা তেমন কোয়ালিটি ভালো না,
আলাদা করে বানাইবার তো না হয় কোনো কথা ছিল না, মূল্য কম, দামে কম, এজন্য জাকাতের লুঙ্গি, জাকাতের শাড়ি, জাকাতের কাপড় আলাদা করে বানায়া আবার লেখা রাখছে এখানে জাকাতের কাপড় পাওয়া যায়। যদি লিখতো এখানে কাফনের কাপড় পাওয়া যায় তাইলে বোঝা যেত যে এখানে কাফনের কাপড় সব জায়গায় বিক্রি হয় না। কাপড়ের দোকানে তো কাপড় পাওয়া যায়, আবার কাপড়ের দোকানে লিখবে কেন যে এখানে জাকাতের কাপড় পাওয়া যায়? তার মানে বোঝা গেল জাকাতের জন্য আলাদা কাপড় বানানো হয়েছে। তো এই জাকাতের জন্য আলাদা কাপড় বানাবে কেন? এই বুদ্ধিটা কে দিল? এই শয়তানি বুদ্ধি। বৃদ্ধাশ্রম তৈরি করা, বৃদ্ধাশ্রমটা হবে কেন? বৃদ্ধদের আশ্রম বানাবে কেন? বৃদ্ধদের আশ্রম আলাদা হবে কেন? বৃদ্ধদের আশ্রম তো যেখানে সন্তান আছে, পরিবার আছে, সেখানেই হবে। আলাদা বৃদ্ধদের আশ্রম হবে কেন? এটাই তো শয়তানি, এটাই তো শয়তানি। এগুলো তো করে উচ্চ শিক্ষিত মানুষগুলো, রিক্সাওয়ালা যারা, মূর্খ যারা, এরা এদের মা বাবারে বৃদ্ধাশ্রমে কেউ পাঠায় না। মনে রেখে, গরিব মানুষ যারা, যারা অর্থের গরিব, রিক্সা চালায় অথবা আর্থিকভাবে দুর্বল গরিব, তারা তাদের মা বাবারে কোনো সময় নিয়ে বৃদ্ধাশ্রমে রাখে না, কোনোদিন দেয় না, আপনি শুনবেন না কোনোদিন। বরং এরা এদের মা বাবারে ঠিকই লালন পালন করে। উচ্চ শিক্ষিত যারা, বড় বড় ডক্টর, এটা সেটা বিভিন্ন রকমের, বাহিরে থাকে, বাংলাদেশের বড় ম্যাজিস্ট্রেট, এটা সেটা এই সেই, এদের মা বাবারই নিয়ে ওই বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসে। এরা কুলাঙ্গার, এগুলো হচ্ছে কুলাঙ্গার। এগুলোরে লটকাইয়া উল্টায়া, মসজিদের দরজার মধ্যে লটকাইয়া উল্টাইয়া প্রত্যেক মুসল্লিরই কইতে হবে যে একটা করে জুতার বাড়ি দেয়। যারা মা বাবারে বৃদ্ধাশ্রমে রাখে, এই মসজিদে নামাজ পড়তে আইলে সব মুসল্লিরা মিল্লা তারে ধইরা উল্টায়া বানতেইব, উল্টায়া বাইন্দা প্রত্যেক মুসল্লি হের মুখ বরাবর থুতু মারতেইব, নাইলে জুতা মারতেইব, তাইলে সমাজ ঠিক হয়ে যাবে। যারা ছোট্ট মেয়েদেরকে, নারীদেরকে ধইরা র্যাপ করে, দর্শন করে, হত্যা করে, জিব্বা কেটে দেয়, পাও কেটে দেয়, এই সমস্ত আকাম কুকাম করে, এদেরকে প্রকাশ্যে শাস্তি দেওয়ার বিধান করতে হবে। এগুলো করলেই সমাজে এগুলো কমে যাবে। আইন আদালতের ফাঁকে ঠিকই ওরা বের হয়ে যায়, বের হওয়ার সুযোগ বের করে কোনো না কোনোভাবে এই সমস্ত গুণে ধরা আইন পরিবর্তন করতে হবে। এগুলো লাথি মারে এই আইন পরিবর্তন করতে হবে। এটি কোনো আইন না যে আইনে ফাঁক ফুকর দিয়ে বের হয়ে যায় খুনিরা, এটি কিসের আইন? এজন্য প্রকাশ্যে শাস্তির ব্যবস্থা করতে হবে, তাইলে অপরাধের প্রবণতা মানুষের মধ্যে কমে যাবে। পরিস্থিতিটা খুব খারাপ হয়ে গেছে এখন, যে মানুষের জান মালের কোনো নিরাপত্তা নাই, কোনো গ্যারান্টি নাই। এটা হলো স্বাধীনতার ফলাফল, এটা নতুন স্বাধীনতার ফলাফল। তো সুতরাং এগুলো আর বলতে চাই না। যেটা বলতে চাচ্ছিলাম সেটাই হলো কথা, যে বৃদ্ধাশ্রমে কেন মা বাবা যাবে? জাকাতের জন্য আলাদা সাইনবোর্ড থাকবে কেন যে জাকাতের কাপড় পাওয়া যায়? এই রমজানুল মুবারকের সাথে সম্পর্কিত আল্লাহর নবী মিম্বারে 3 বার আমিন 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 বলেন। সাহাবারা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, 3 বার কেন আপনি আমিন বললেন? আমার নবী বলেন, সাহাবীরা রে, এইমাত্র জিবরাইল আমিন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, যারা মাহে রমজানুল মুবারক পেল কিন্তু তাদের গুনাহগুলো মাফ করাইতে পারল না, ইয়া রাসূলুল্লাহ, তাদের উপরে লানত আমি জিবরাইল দিলাম, আপনি আমিন বলে দেন, এদের উপরে লানত বর্ষিত হোক। নবী বলেন, আমি আমিন বললাম, বলে দিলাম। রমজানুল মুবারক আসলে যারা ইবাদতের মাধ্যমে, কান্নাকাটির মাধ্যমে তাদের গুনাহগুলো মাফ করাইতে পারল না, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে
গুনাহগুলি ক্ষমা চাওয়া, কিয়ামুল লাইল রাত্র রাত্র জাগ্রত থেকে ইবাদত করা। রোজার মাস সংযমের মাস, রোজার মাস না খায়া থাকার মাস না, রোজার মাস সংযমের মাস। এই মাসে সংযম পালন করা। গত রোজার মধ্যেও শুক্রবারও এই আলোচনাগুলো করেছি যে না খায়া থাকার নাম এটা শরীয়তের রোজা, এটার নাম পরিপূর্ণ রোজা না। অনেকভাবে ব্যাখ্যা দিয়ে বুঝাইছি যে পানিও খাই না, সামান্য মুখে কোনো কিছু মুখে দেই না, রোজা ভেঙ্গে যাবে। কিন্তু বাকিগুলো যে আছে এই মাসে রোজা রাইখা কেউ মিথ্যা কথা বলতে পারে না, গিফত করতে পারে না, কারো কুৎসা রটনা করতে পারে না, কারো ক্ষতি করতে পারে না, সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, হারাম খাইতে পারে না, মজুদদারি করতে পারে না। 10 টাকার মালরে 40 টাকা বিক্রি করা যায় না, এগুলো সব হারাম। এগুলো রোজা, এগুলো রোজা। এজন্য ইসলাম শুধু দাড়িতে না, টুপিতে না, জুব্বাতে না, পাগড়িতে না। অনেক সুফিরা দেখছেন না, অনেক দরবেশ যারা টুফগিরি করে, সাদা লুঙ্গি, সাদা পাঞ্জাবি, সব কিছু সাদা। এই সাদা পরলেই শুধু সাদা হয় না, যতক্ষণ পর্যন্ত অন্তরটা সাদা না হয়, ভিতরটা পরিষ্কার না হয়, পরিশুদ্ধ না হয়। এই রোজাটা আসছে আল্লাহ পাক দিছেই ভিতরকে পরিষ্কার করার জন্য, পরিশুদ্ধ করার জন্য মাহে রমজানুল মুবারক দেওয়া হয়েছে। এজন্য রোজার মাসে সংযম পালন করা। তো আল্লাহর নবী বলেন রোজার মাস আসলো, হায়াতে পাইল রোজার মাস, কিন্তু ইবাদত করলো না, সংযম পালন করলো না, নিজেকে পরিশুদ্ধ করলো না, তার উপরে লানত। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, যারা আপনার নাম শুনবে, আপনার নাম শোনার পরে দুরূদ শরীফ পাঠ করবে না, যারা আপনার নাম শুনলো কিন্তু আপনার উপরে দুরূদ শরীফ পাঠ করলো না, তাদের উপরে আমি জিবরাইল লানত দিলাম। আপনি আমিন বলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, নবীর নাম মুবারক শুনে দুরূদ শরীফ পাঠ করা। আমরা নবীজির নাম শুনে তাফসিরে জালালাইন শরীফের হাসিয়ার মধ্যে আছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির নাম শুনে এই দুই বৃদ্ধাঙ্গুলের মধ্যে এইভাবে চোখে লাগাইয়া চুমো দিতেন, চোখে মালিশ করতেন চুমো দিয়ে, আর বলতেন কুররাতে আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার চোখের পরশ। যেরকম সুবহানাল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি আমার চোখের পরশ মনে। কুররাতে আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, চোখের জ্যোতি বাড়বে এবং এটা একটা মহব্বতের সময়। এটা করা ওয়াজিব না, ফরজও না, মহব্বতে করবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু করতেন। আমরা যে উমরাতে যাই বা হজে যাই, আরব দেশে গেলেও বহু মানুষ পাওয়া যায় যারা এইভাবে চুমো দেয়, যারা গেছেন তারা দেখছেন। তাহলে রাসূল পাকের নাম শুনে দুরূদ শরীফ পড়া, আর দুরূদ শরীফ না পড়লে কি হবে, তার উপরে লানত। নবীর নাম শুনে দুরূদ শরীফ না পড়লে কি হবে, তার উপরে লানত। অভ্যাস করেন দুরূদ শরীফ পড়ার, অভ্যাস করেন। নবীর নাম শুনলে আপনি দুরূদ শরীফ পড়বেন, এটা অভ্যাস করেন। আমার কাছে খুব ভালো লাগছে, আমি যে বলতেই হয় ইরাকে এবং ইরানে এই দুই দেশেই আমি দেখছি বিমানে যে আমরা উঠছি, ওদের বিমানে পাইলট ওখান থেকে যে পড়তেছে সালাওয়াত, পাইলট শুধু বলে সালাওয়াত, মানে সালাত পড়ো, সালাত
সালাত মানে হলো দুরুদ আর কি। এই ভাষাটা ওদেরই, আমাদের না। দুরুদ ভাষাটা কাদের? ওদের, ইরানের। এটা আমাদের ভাষা না, এটা আমাদের দেশে প্রচলিত হয়ে গেছে। আর সালাত এটা কোরআনিক ভাষা, আরবিক ভাষা। তো এটার ওরা এভাবে বলে সালাওয়াত। বললে সবাই বুঝে যে সবাই দুরূদ শরীফ পড়তে বলছে। তো পাইলট দেখলাম বলল সালাওয়াত। সমস্ত যাত্রীরা একসাথে সমস্বরে আওয়াজ করে পড়তেছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এতটুকু বলছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি। আমার কাছে এত ভালো লাগছে। এরপরে দোয়াটা পড়ছে বিসমিল্লাহিল্লাযী সাখারানা, এভাবে দোয়াটা পড়ছে। আমাদের দেশের পাইলটরা শুধু দোয়াটা পড়ে আর অন্য কিছু বলে, দোয়া পড়ে, কিন্তু ওরা দুরূদ শরীফও পাশাপাশি পড়ে। কারণ এদের কোনো দেখবেন, আমি শুরুতে নামাজের পরে যে মোনাজাত করি আপনারা খেয়াল করবেন, দেখবেন প্রথমে আমি দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা, যেটাই পড়ি যে দুরূদ শরীফ পড়ে, তারপরে কথাগুলো বলি রব্বানা যালামনা, বা আল্লাহ মাফ করো, কবুল করো, যাই করো। পরে আবার দুরূদ পড়ি ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মদ। এজন্য আগে দুরূদ পরে দুরূদ, মধ্যে আমল। এটা তাড়াতাড়ি আল্লাহর দরবারে কবুল হবে। সুবহানাল্লাহ। কবুল হবে মানে কি? কোনো আমল কবুল হবেই না যদি কেউ দুরূদ শরীফ পাঠ না করে। এজন্য নামাজের শেষে দুরূদ শরীফ পড়তে হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে ওরা দুরূদ শরীফ পড়ে। কেউ ঝগড়া লাগছে, এটা আমার দেখা, ঝগড়া লাগছে, ওখানে গিয়ে বলতেছে সালাওয়াত আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। ফিনিশ। ওই আমরা বলি ফিনিশ, আর আরবিরা বলে খালাস। এরা গিয়া খালাস। আর ওরা ইরাকে এবং ইরানে দেখছি গিয়া বলতেছে সালাওয়াত আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। ঝগড়া থেমে যায়। দুরূদ শরীফ পড়ছে মুহাম্মদ এবং আলে মুহাম্মদ, তাদের খাতিরে তুমি ঝগড়াটা থামো, বন্ধ করো। ঝগড়া বন্ধ হয়ে গেছে। আর আরবে কি করে? খালাস। এটি আবার ফাজিল, এটির কোনো কিছু ভালো না, এটির কোনো কিছু কোনো আমলের। মনে রাখবেন, ধর্মীয় ক্ষেত্রে আমরা যে কিতাব পড়ি, বড় বড় কিতাব, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, আবু দাউদ, কোনো কিতাবে আরবের কেউ লেখে না। যত হাদিসের কিতাব লেখছে আরবের বাহিরের মানুষ। তো যাই হোক, যেটা বলতেছিলাম, তাহলে দুরূদ শরীফ যে পড়ে না তার উপরে কি লানত? বলেন তো, তার উপরে কি লানত? আর আমাকে আব্দুর রাজ্জাক সাহেব বলে দুরূদ শরীফ পড়লে কি দুরূদ, নবীর নাম নিলে কি দুরূদ পড়তে হবে? না, পড়তে হবে না। এমনি না, পড়তে হবে না। আর একজন তসবিহ পড়া যাবে? না, তসবিহ ছিঁড়ে ফেলতে হবে। আরেকজন নারীদের সম্মান, নারীরা ভোগের মানুষ, নারীরা হইছে জাহান্নামী, নারীরা হইছে এগুলো রেকর্ড আমাদের কাছে আছে। বক্তব্য এরারও মানুষ ফলো করে, এরারও মানুষ অনুসরণ করে। সুতরাং নবীর নাম শুনে দুরূদ শরীফ পড়বেন। এই দুরূদ না পড়লে আল্লাহর লানত। এবং একের ভিতরে 3, মনে রাখবেন, বাচ্চাদের বই পাওয়া যায় বাজারে, লেখা আছে একের ভিতরে 3, মানে এটার ভিতরে একটার মধ্যেই 3টা। দুরূদ শরীফ হইল একের ভিতরে 3, মনে রাখবেন। বহু আলোচনা করছি দুরূদ শরীফ নিয়ে। এরপরে নবী বলেন, জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যারা বৃদ্ধ মা বাবা পেয়ে তাদের মা বাবার খেদমত করলো না, খেদমতের মাধ্যমে তার ভাগ্য পরিবর্তন করলো না, তাদের উপরে লানত। আপনি আমিন বলে দিন। নবী বললেন, আমি আমিন বলে দিলাম। সুতরাং মা বাবার ক্ষেত্রে যাদের বেঁচে আছে, আল্লাহর দোহাই
বিশেষ করে আমাদের মতো যারা আছেন, এরপরে মা বাবা আছে, মা বাবা আছে, এটা আপনার সৌভাগ্য। মা বাবা চিল্লা পাল্লা করে, বাবা অনেক সময় চিল্লা পাল্লা করে, মানুষের বয়স হলেও চিল্লা পাল্লা করে, অনেক সময় শাসনের জন্য চিল্লা পাল্লা করে, এটা আপনার জন্য সুনসিব। এটাকে আপনি সৌভাগ্য হিসাবে নেন। বকাঝকা করে, আমার আব্বা আমারে এখনো বকাঝকা করে, এটা আপনার জন্য সৌভাগ্য, সুনসিব, এটারে গ্রহণ করেন। চলে গেলে এই বকা দেওয়ার মানুষটা আর থাকতো না। যখন চলে গেছে, এই রাগ করার মানুষটা আর থাকবে না। তখন বুঝবেন যদি আপনার ভিতরে মনুষ্যত্ব থাকে, আপনার ভিতরে যদি মনুষ্যত্ব থাকে, তাইলে বুঝবেন আফসোস লাগবে, কষ্ট লাগবে। সুতরাং যাদের মা বাবা বেঁচে আছে, যারা যুবক আছেন, পায়ে দড়ি, মা বাবার কষ্ট দিয়েন না। মা বাবারে ত্যাগ করে আল্লাহরে ডাকতে আইসেন না, পাইতেন না, কাজ হইত না। মা বাবারে কষ্ট দিয়া, মা বাবারে খাওয়ান না দিয়া, আপনার ভালো খাইতে মনে চায়, আপনার মা বাবার খাইতে মন চায় না। আপনি এত আনন্দ ফুর্তি করেন, আপনার মা বাবার মনে চায় না। আপনার মা বাবা আপনার কি কষ্ট করে লালন পালন করে নাই, আদর করে নাই? ভালো আপনি কোনটা খাইতে পারবেন, কোনটা খাইলে আপনার ভালো হবে, কোনটা খাইলে আপনার রুচি হবে, কোনটা খাইলে আপনার স্বাস্থ্য বাড়বে, এই চিন্তা আপনার নিয়ে আপনার মা বাবা করছে। সুতরাং মা বাবার ব্যাপারে সাবধান। নবীজি বলেন, যারা বৃদ্ধ মা বাবা পেল কিন্তু মা বাবার খেদমত করলো না, তাদের উপরে লানত। মাহে রমজানুল মুবারকে এজন্য আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, রমজানুল মুবারক ইবাদতের মাস, এই মাসে সবকিছু বাড়াইয়া দাও, দান খয়রাত বাড়াইয়া দাও। এই মাসে দান খয়রাত বাড়াও, অন্যকে দান করো। এই মাসে ট্রেনিং দাও, শপথ নাও, আল্লাহর দরবারে ওয়াদা করো, তওবা করো। বিগত দিন আল্লাহ পাক যে হায়াত দিবে, সামনের দিনগুলো, এই প্রত্যেকটা দিন আমি আল্লাহ তোমার ইবাদতের মধ্যে কাটাইয়া দিব। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকালবিন সালিম। কালবে সালিম, পরিশুদ্ধ আত্মা তৈরি করা, নিজেকে পবিত্র করা, পরিশুদ্ধ করা। এজন্য আমাদের এগুলোর উপরে গুরুত্ব দিতে হবে। মাহে রমজানুল মুবারকের সোয়াবের ওয়াজ বেশি বেশি কইরা কি করব? সবাই শুধু সোয়াবের পাগল, কেউ পরিশুদ্ধ হতে চায় না। মনে রাখবেন, সোয়াব বস্তা বইরা নিয়ে হাসরের দিন আপনি মুক্তি পাইতেন না। এগুলো হচ্ছে আমাদের ভুল ব্যাখ্যা। বিগত দিনে ইসলামের ভুল ব্যাখ্যা। কি হালি ছিল? এটা করলে এত সোয়াব, ওইটা করলে এত সোয়াব, এই আমলটা করলে আসমান থেকে জমিন পর্যন্ত। বাবারি বাবা, আসমান থেকে জমিন পর্যন্ত কত বড় জায়গা, সোয়াবে ভরপুর, সবাই আলি খুশি। এইগুলো হালি শুনতে চায়, কেউ নিজেরে বদলাইতে চায় না, খালি সোয়াব সোয়াব পাইতে চায়। সোয়াব দিয়ে কি করবেন মিয়া? এগুলো হলো কানারে বুঝ দেওয়া। কানারে বুঝ দেওয়া বুঝেননি? অন্দরে বেকুফায়া বুঝ দেওয়া। আরে আপনি সোয়াব দিয়ে কি করবেন? এত সোয়াব দিয়া। এজন্য নিজেকে বদলাইতে হবে, পরিবর্তন করতে হবে। রোজার মাস পরিবর্তন করার মাস, পরিশুদ্ধ করার মাস। আর অনেক মিম্বরে মসজিদের মধ্যে খতিবরা যেটা বলতেছিলাম, তাদের ওয়াজ বেশিরভাগই থাকে এটা করলে জাহান্নামী, ওইটা করলে জাহান্নামী, খালি জাহান্নামী। এটা করলে জান্নাত, শুধু জান্নাত না, জান্নাতের হুর গেলমাত 70টা করে পাইবেন, 80টা করে পাইবেন, 200 করে পাইবেন। এত এত সোয়াব আসমান থেকে জমিন পর্যন্ত। এগুলো শুনলেই খুব খুশি। আবার আরেকবার ওয়াজ করতেছে, চুরি করেন, ডাকাতি করেন, যাই করেন, নামাজটা ছাইরেন না, নামাজটা পড়েন। আল্লাহ যে কোরআনে বলছে, আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া ফাওয়াইলুল লিল মুসাল্লিন,
মুসল্লিরা দইরা দইরা টাইন্না টাইন্না জাহান্নামে নিব, হেডি কারে বলছে? আল্লাহর নবী যে বইলা গেছে মসজিদের মধ্যে চাকচিক্যতা এমন করব, দেখার মতো বেহেশতখানা বানাইব, সাজাইব। মসজিদে দান করার মানুষের অভাব নাই, মুসল্লি একবারে ভইরা দেব গা। ইমানদারের সংখ্যা কোন হাদিসে বলছে একবারে কম, অল্প কয়েকজন ইমানদার থাকবে, আর কোন হাদিসে বলছে যে কোন কোন মসজিদে একটা ইমানদারও থাকতো না। এই ওয়াজটি করবো কে? এই ওয়াজ করবো কে? দেখেন না এখন আলী তৌহিদের স্লোগান মারে, কেউ খেলাফত কায়েম করতে চায়, কেউ ইসলামী রাষ্ট্র বানাইতে চায়, কেউ ওইটা করতে চায়। উগ্রতাই তো কমে না। ইসলাম কি বলে? ইসলামের আদর্শ মূল সেটা ছেড়ে দিয়ে, ইসলামের যে মূল স্পৃহা ওইটা ছেড়ে দিয়া আমরা কোন ইসলামের দিকে দৌড়াইতেছি? এজন্য এই মাহে রমজানুল মুবারক, এটার বাণী হচ্ছে আমরা সংযম পালন করি। রোজার মাস সিয়াম সাধনার মাস, অপরাধ তো রোজার মাসেও কমে না। অনর্থ গিয়ে আরেকবার কুবাইয়া মাইরা ফেলাইতেছে, মসজিদের ভিতরে গিয়া মাইরা ফেলাইছে, ওই দিকটা মেয়ে র্যাপ করতেছে, এদিকটা এটা করতেছে, ওই দিকটা হেটা করতেছে, এটা এদিকটা এই করতেছে। এগুলো বাড়তেই আছে, বাড়তেই আছে, কমতেছে না। মানুষের ভিতরে কোনো ভয় নাই, পরকালের ভয় নাই, আল্লাহ রাসূলের ভয় নাই, আর পুলিশের ভয় তো নাই। পুলিশটা উল্টা ধরে পিঠে মারে, সব শেষ। সুতরাং আমরা প্রত্যেকেই আল্লাহরে ভয় করে নিজেকে বদলাইতে হবে, নিজেকে পরিশুদ্ধ করতে হবে, পবিত্র করতে হবে। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ পাক পবিত্র আত্মা নিয়ে কে আসছে এটা দেখবে। পবিত্র আত্মা নিয়ে কে আসছে, পরিশুদ্ধ আত্মা নিয়ে কে আসছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন। এই রোজার মাসে সেই ইবাদত যেন আমরা করতে পারি, আল্লাহ তৌফিক দিক। সবাই বলি আমিন। আজকে 13 রোজা না, আগামীকাল 14 রোজা। এটাই বলে দিয়ে 1 মিনিটে, আগামীকাল 14 রোজা। বেহেশতের সর্দার আপনার আমার সর্দার, মানে আমি তো জান্নাতে যাইতে চাই, আমরা কেউ তো আর জাহান্নামে যাইবার চাই না। ওই বেহেশতের সর্দার ইমামে হাসান আলাইহিস সালাম, ওনার বেলাদতের তারিখ, জন্মের তারিখ আগামীকাল 14ই রমজান। বেহেশতের সর্দার ইমাম হাসান। আমাদের দেশে বই পুস্তকে এখনো আপনি দেখবেন সবাই বলে খোলাফায়ে রাশিদিন কয়জন, সারা জীবন কয়জন লেখছেন? এখনো লেখে 4 জন। কজন বলেন তো? 4 জন। এটা ভুল। আমরাই শুরু করছিলাম, মোটামুটি 40% প্রচার হয়ে গেছে, আরো 60% মুসলমানরা এখনো জানে না। 70%, 30% প্রচার হয়েছে। খোলাফায়ে রাশিদিন 5 জন। জোরে বলেন কয়জন? 5 জন। এটা উমাইয়াদের ইসলাম। আমি একটা এই রোজার আসার 1 মাস আগের থেকে ঘুম নাই, সারা রাত সজাগ থাকি, অসুস্থ হয়ে গেছি। এই লিখতেছি একটা কিতাব 900 না 1000 পৃষ্ঠা হয়েছে। রোজার মধ্যে প্রকাশ করার জন্য চেষ্টা করতেছি। উমাইয়া ইসলাম ভেঙ্গে চুরমার করে দিয়ে হুসাইনি ইসলাম জাগ্রত করতে হবে। উমাইয়া ইসলাম, এজিদ ইসলাম হলো মিথ্যা ইসলাম, বানোয়াট ইসলাম। কোন ইসলাম? মা এশারে 6 বছর বয়সে নবীজি বিবাহ করছে, এটা উমাইয়া ইসলাম, বানোয়াট ইসলাম। কোন ইসলাম? উমাইয়া ইসলাম। নবীজির বুক ফাইরা ভিতরে থেকে আল্লাহ গুনাহ দয়ে দিছে। নাউজুবিল্লাহ বলেন না? শুনেন না এগুলো? আজ শুনেন না? এটি হচ্ছে বানোয়াট ইসলাম। এগুলো ভেঙ্গে চুরমার করে দিতে হবে। আমি মানুষটা ছুড়ো ইনশাআল্লাহ করতেছি। এগুলো ভুয়া ইসলাম, এটা সত্য ইসলাম না। গুনাহ মাফ করার জন্য বুক ফাইরা দোয়ার জিনিস না। গুনাহ মাফ হয় নবীর নাম নিলে আল্লাহ গুনাহ মাফ করে দেয়, আর ওই নবীর বুক ফাইরা ভিতরটারে ধোয়া গুনাহ মাফ করে। এটা এই কিতাবের মধ্যে লেখা। নাউজুবিল্লাহ বলেন না? এটি হচ্ছে উমাইয়া ইসলাম। উমাইয়া ইসলাম আর কোন ইসলাম? উমাইয়া ইসলাম হলো বুখারীতে আছে, নবী বলছেন মাওলা আলী রে, ইন্না আবি ও আবা কাফিন্না, তোমার বাবা আমার বাবা জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন না? এল উমাইয়া ইসলাম, বানোয়াট ইসলাম। নবীজি ওহি বন্ধ হইছে মধ্যে, আপনার পাহাড় থেকে লাফ দিয়ে আত্মহত্যা করতে চাইছে,
এগুলো উমাইয়া ইসলাম। তারপর ওই যে বাদাইম্মা রফিকুল্লাহ আফসারি ওয়াজ করছে, যাত্রাবাড়িতে দাঁড়ায়া নবী পেশাব করছে, পাইছে কই? কিতাবের মধ্যে আছে, যাত্রাবাড়ির কথা নাই। এগুলো উমাইয়া ইসলাম। এই ইসলাম ভেঙ্গে চুরমার করে দিতে হবে। হুসাইনি ইসলাম, এই আহলে বাইতের ইসলাম, ইমাম হাসানের ইসলাম। খুলাফায়ে রাশিদিন 5 জন, 4 জন না। ইমাম হাসান হলো 5ম খলিফা। এই ইসলাম সমাজে প্রতিষ্ঠা করতে হবে, না হয় মানুষের মুক্তি নাই। ওই ইসলামে মানুষ যাবে, মুক্তি আসবে। ইমাম মাহদী আলাইহিস সালাম সেই ইসলাম প্রতিষ্ঠা করবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নাত পড়েন চাইরা গেছেন।